স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 5 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রাম ইপিজেড কারখানার আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 58.83, কমেছে পাশের হার ও জিপিএ 5। নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, 9 উইকেটে সংগ্রহ 176 রান। এবারে বিস্তারিত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় সিইপিজেডের একটি ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে সিইপিজেডের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে। 8তলা ভবনের 7 তলায় চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়, পরে তা 6 তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে 17টি ইউনিট কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান গণমাধ্যমকে জানিয়েছেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছে 69,097 জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 76,814 জন। কৈশোরের দুরন্তপনা আর পরীক্ষায় ভালো ফল করার আনন্দ, দুয়ে মিলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই শিক্ষার্থীদের মাঝে। না সমস্যা নেই, সবকিছু পারবা, ঠিকঠাক মতো লিখবা। তো আপনারা অনেক বেশি সাপোর্টিভ। যদি আমরা সবাই একসাথে টিকতে পারি তো আমাদের খুশি লাগানোর ইয়াটা অনেক বেশি। গত 2 বছরের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফল হাতে আসে বৃহস্পতিবার। দিনটি যেন উৎসবের রূপ নেয় ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মাঝে। যদি একসাথে আমরা আবার বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে আমাদের এই ভালো লাগাটা একদম পূর্ণ হবে। ফ্রেন্ডদের সাথে সাকসেস পাওয়াটা অন্যরকমের, নো জেলাসি, বাট অনেক অনেক ভালো লাগা এটা। আমি পরীক্ষার টাইমে খুবই অসুস্থ ছিলাম, হসপিটালে অ্যাডমিট হওয়া লাগছে। প্রত্যেকদিন স্যালাইন ব্লাড এগুলো দিয়ে পরীক্ষার হলে গেছি। এই টাইমে আম্মু আমাকে অনেক হেল্প করছে অবভিয়াসলি। সন্তানের কৃতিত্বে গর্বিত মা বাবাও। মেয়েদের রেজাল্ট করছে যে এটা আর আপনাকে আমি ভাষায় বলতে পারবো। সন্তানের যখন একটা ভালো সংবাদ, ভালো কিছু করে, এটা অবশ্যই একটা আনন্দের এবং একটা গৌরবের। চলতি বছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাশ করতে পেরেছে 7,26,960 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড, আর পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। যশোর বোর্ড 50.20, চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67। এবছর পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 202টি ও শতভাগ পাশের হার 345টি। সবচেয়ে বেশি ফেলের হার ইংরেজি বিষয়ে। ইংরেজিতে বরাবর খারাপ করে সব বোর্ডে একই চিত্র, এসএসসি এইচএসসি সব ক্ষেত্রে আমরা দেখি এরকম এই চিত্র দেখতে পাই। এটা বহুত আলোচিত একটি বিষয়, প্রতি বছরই এটা নিয়ে আলোচনা হয় যে ইংলিশ। এবারও পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের চেয়ে 59,232 জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে। আর ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে 17 থেকে 23 অক্টোবর পর্যন্ত। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর পাশের হারে এগিয়ে ঢাকা আর পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। এবারও জিপিএ 5 ও পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই কোনো আনন্দ আয়োজন।
কারণ প্রতিটি বোর্ডেই এবারও পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কমেছে। পাশের হার বিবেচনায় এবছর দ্বিতীয় অবস্থানে বরিশাল বোর্ড। পাশের হার 62.57%। জিপিএ 5 পেয়েছে 1674 জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার বরিশাল বোর্ডে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কমেছে। আমাদের এই অমৃতলাল দে কলেজে 92% পাস করেছে। কিন্তু এখন যদি একজনে প্লাস পায়, একজন যোগ্য প্লাস পাইছে। এবার এইচএসসি পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার কুমিল্লা বোর্ডে 48.86%। 99,576 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 48,657 জন, ফেল করেছে 50,919 জন, আর জিপিএ 5 পেয়েছে 2,707 জন। প্রথমত আমার বাবা মাকে থ্যাংক ইউ দেবো, কারণ ওনারা আমাকে প্রথমেই বলছে যে তোমার রেজাল্ট যেরকমই হোক সেটা কোনো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে তুমি কতটুকু পরিশ্রম করছো। বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করতে চাই। সবার আগে মানবিক মানুষ হতে চাই। একজন শিক্ষক পিতা হিসেবে আমরাও কিন্তু যে কি চেষ্টা করেছি ওকে বিভিন্ন ক্ষেত্রে ইফোর্ট দেওয়ার জন্য। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার 57.49%। জিপিএ 5 ও পাশের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ইংরেজিতে আমাদের বাচ্চারা সবচেয়ে খারাপ করেছে, ইংরেজির জন্য এই রেজাল্টের পার্সেন্টেজটা আমাদের একটু কম হয়েছে। ময়মনসিংহ বোর্ডে পাশের হার 51.54%। এ বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান মাত্র 3টি, এর বিপরীতে একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 15টি। জিপিএ 5 পেয়েছি, বাবা মার স্বপ্ন পূরণ করতে পেরেছি। রাত্রে আসলে ঘুম হইতে না, যে আসলে পাবো নাকি পাবো না, জিপিএ 5-এর টেনশনে। আশা করি আগামীতে আরো ভালো করবে এই প্রত্যাশা রাখি। চট্টগ্রাম বোর্ডে পাশের হার 52.57%। গত বছর যা ছিল 70.32%। এবছর জিপিএ 5 পেয়েছে মাত্র 6,097 জন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির সবার সর্বোচ্চ সাজা দাবি করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফ্যামিলির কাছে ট্রান্সফার করা হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগের 3টি অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আসামিদের চরম দণ্ড দেওয়ার আর্জি জানান তিনি। একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, যদি একটা হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে 1400 মানুষকে মারার জন্য শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড দেয়া উচিত। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে। তাজুল ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডে সেনাবাহিনী ছাড়া সকল বাহিনীকে ব্যবহার করেছিল শেখ হাসিনা। তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে, কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন, সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি। সব কিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ট্রাইব্যুনালে দায়ীদের সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি। আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 26 অক্টোবর। ধন্যবাদ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের কেন্দ্রের 150 নম্বর কক্ষে আগে থেকে স্বাক্ষর করা 150 ব্যালট পাওয়া যায়। এই ঘটনাকে ভোট কারচুপি বলছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। ছাত্রদল সমর্থিত এজেন্টদের অভিযোগ, স্বাক্ষর করা ব্যালট টেবিলের নিচে রাখা ছিল। অবশ্য প্রিজাইডিং অফিসার প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান বলেন, বাইরে লম্বা লাইন, ভোট দ্রুত করতে আগে থেকে ব্যালটগুলো স্বাক্ষর করা হয়েছিল। তবে এক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হয়নি। 9টি ভবনে 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। প্রায় 29,000 শিক্ষার্থী 3.5 দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দর্শক, রাকসু নির্বাচনের খবর সংগ্রহ করছেন সহকর্মী ইউসুফ আদনান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, কখন ভোট গণনা শুরু হতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, আর নির্বাচনী প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আনোয়ার, দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি একেবারে উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। দুয়ে বিএনপি এবং ছাত্রদল এবং ছাত্র শিবির এর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আসলে নির্বাচনটি শেষ হয়েছে। আমরা দেখেছি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে এখন গণনার প্রস্তুতি চলছে। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখান থেকে ফলাফল প্রকাশ করা হবে। এবং জানিয়ে রাখি যে রাজশাহীর এই রাকসু নির্বাচনে মোট 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে 990টি বুথে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে এবং গড় ভোট পড়েছে হচ্ছে 69.38% এবং মোট ভোটার ছিল 28,909 জন এবং ভোট দিয়েছেন 20,187 জন ভোটার। এবং এই মোট রাকসুতে 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 247 জন এবং সিনেট প্রতিনিধিতে 58 জন প্রার্থী। এছাড়াও 17টি যে হল রয়েছে, 17টি হলে মোট 255টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট 555 জন প্রার্থী। এবং এই নির্বাচনে মোট ভিপি পদে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং আমরা দেখেছি একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে। শুধু দেখেছি বড় যে ছাত্র দল, রাজনৈতিক দল রয়েছে, ছাত্র শিবির এবং ছাত্রদল, তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তাছাড়া তেমন একটি বিশৃঙ্খল অবস্থা আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখিনি। একেবারে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখন গণনার প্রস্তুতি চলছে এবং এই কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে এখানে ফল প্রকাশ করা হবে। এবার ভোট অনুষ্ঠিত হয়েছিল ওএমআর ব্যালট পেপারের মাধ্যমে। এখান থেকে ওএমআর ব্যালট পেপার ম্যাশিংয়ের মাধ্যমে আসলে রেজাল্টটি প্রকাশ করা হবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। আনোয়ার। আদনান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন ঘোষণা দেন। আদেশটা মূল, আপনি সনদ সাইন করলে, সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে, আমাদের ঐক্যমত আমরা দিয়ে এসেছি। স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা। ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না। যদি 10টা দল সাইন করে আর 10টা দল না করে, এটাও আসলে কোনো মিনিং করবে না। সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না। মিনিং ক্রিয়েট করবে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে। ফলে অর্ডারটা কবে জারি হবে, অর্ডারের টেক্সট কী হবে, কে জারি করবে, এই বিষয়গুলো স্পষ্ট করা লাগবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে গাজার ধ্বংসস্তূপ থেকে নিহত বাকি জিম্মিদের মরদেহ উদ্ধারের জন্য সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন আছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যেসব জিম্মির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো হস্তান্তর করা হয়েছে। তবে অবশিষ্ট মরদেহগুলো অনুসন্ধান এবং উদ্ধারের জন্য উল্লেখযোগ্য সময় এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন। এজন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে তারা কাজ করছেন বলেও জানিয়েছে হামাস। এদিকে হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়, তবে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী মরদেহ ফেরত এবং অস্ত্র জমা দিতে হবে।
almost 30 speeches. রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটিও একটি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বরাবরই ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, কিন্তু নয়াদিল্লি তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছিল, যার ফলে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ে অনেকটা টানাপোড়েন দেখা দেয়। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। গত আগস্ট থেকে কার্যকর হওয়া মার্কিন এই শুল্ক হার সারা বিশ্বের সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে একটি। আগামী 15 নভেম্বরে বাংলাদেশে শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ভারতের বিহার ও হায়দরাবাদে বিশ্বকাপ স্থগিত হওয়ায় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 10 দিনের এই টুর্নামেন্ট শেষ হবে 25 নভেম্বর। বিশ্বকাপের প্রস্তুতি ও লক্ষ্য জানাতে বৃহস্পতিবার দুপুরে অলিম্পিক ভবনে আয়োজিত হয় সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 14টি দেশ নিয়ে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে হবে এবারের বিশ্বকাপ। বাজেট ধরা হয়েছে 10,44,00,000 টাকা। 2012 সালে প্রথম নারী বিশ্বকাপ কাবাডি হয়েছিল ভারতের বিহার রাজ্যের পাটনায়। 13 বছর আগের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 5 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রাম ইপিজেড কারখানার আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 58.83, কমেছে পাশের হার ও জিপিএ 5। নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, 9 উইকেটে সংগ্রহ 198 রান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।